যাত্রা 84 ক্রোশের অন্তিম যাত্রা আজকে বৃন্দাবন 22/12/2025 তারিখ। প্রথম পয়েন্ট কালিয়াদমন। বাইরে বেশ ঠান্ডা আর বৃন্দাবনের জ্যাম আর প্রচণ্ড ভিড়। কীভাবে যে দর্শন হবে কে জানে। এখন সকাল 8:30টায় আমরা বেরিয়েছি। খুব আজকে সবার আগে বের হওয়া গেছে। আজ আমাদের 84 ক্রোশ ভ্রমণের অন্তিম ভ্রমণ। এটা কিন্তু আমাদের বৃন্দাবন ভ্রমণের অন্তিম দিন নয়। আজ আমাদের 84 ক্রোশ ভ্রমণটা শেষ হয়ে যাবে। এই ভ্রমণটা চলে মোট 5 দিনে। সকাল থেকে বেরোতে হয়, সন্ধ্যাবেলা বাড়ি ফিরতে হয়। এই যে আমরা এখন আছি, প্রথম দর্শন আমাদের কালিয়াদমন। এই মন্দিরটা বৃন্দাবনে, আর এটা দেখার জন্য বৃন্দাবনে একটা এন্ড থেকে এই দর্শনটা শুরু হয়। এটা খুব সুন্দরভাবে কিন্তু আমাদের হ্যাঁ 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 চলো বৃন্দাবন বাবু। মদন হরে কৃষ্ণ পরিক্রমা ওই দিক দিয়ে বেরোতে হবে। সনাতন গোস্বামীর ভজন কুটির। আরে বাপ রে বাপ। হরে কৃষ্ণ। চলো চলো চলো, খুব আনন্দ সবার। বৃন্দাবন দর্শন। আসো, দৌড়ে দৌড়ে আসে সব। ও হো দারুণ। হ্যাঁ এই যে বৃন্দাবন বাবু। হ্যাঁ 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 চলে আসো মদন মোহন মন্দির আন্ডার কনস্ট্রাকশন। বাগো খুব আনন্দ। চলো খুব বৃন্দাবনে অলিগলিতে আমরা। আর সারাদিন ধরে বৃন্দাবন দর্শন এক আলাদা অনুভব। প্রচণ্ড ঠান্ডা কিন্তু প্রচুর আনন্দ। কৃষ্ণা পেড়ে বাড়ে এ গলি সে গলি দিয়ে আমাদের সন্তোষজি, আমাদের পান্ডা আমাদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ অদ্বৈত বট। এই দেখো রাধা মদন গোপাল মন্দির। ও সেই বট গাছ, সেই পুরনো বট গাছ, অদ্বৈত বট। হ্যাঁ হরে কৃষ্ণ হে প্রভু হে প্রভু হে প্রভু। দারুণ মন্দির দেখো কি সুন্দর। হে প্রভু ও রোজ দর্শন কর। হ্যাঁ 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 রোজ দর্শন কর। খবরে দে সব ঠিকঠাক আছে? একদম তালে তাল মিলাই চলো। আজকে বেতাল হয়ে যাও না। কার? হরে কৃষ্ণ টুপি নিয়ে গেছে। বাপি বাবু টুপি নিয়ে গেছে। পরিক্রমা অদ্বৈতাচার্য প্রভু চরণ চিহ্ন পায়। খুব সুন্দর। আসো আসো আসো। এরা সব স্থানীয় বাসিন্দারা সব জল ফল দিচ্ছে, পুজো টুজো করছে। খুব সুন্দর দেখ, দারুণ খুব সুন্দর দেখ। হে প্রভু হে নাথ হে দীনবন্ধু দীননাথ। দারুণ দেখো সব দৃশ্য। এইবার আমরা বাঁকে বিহারি মিসিং। চলো চলো চলো। ভিড় ঠান্ডা ও দারুণ আনন্দ। ঠান্ডায় হা চশমা লে লিয়ে কার চশমা নিয়ে নিছে। এই দেখো রাধে রাধে। বৃন্দাবন কারটা নিছে তোমারটা? এই বাবু দে রে। হরে কৃষ্ণ চলো। ও খুব মজা। এই पोहा गरम पोहा कितना का प्लेट? 30 का प्लेट। बहुत सुंदर। खूब पोहा खाओ। चलो 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 चलो। হ্যাঁ আমি ধরে আছি টাইট করে। চলো বাঁকে বিহারি দর্শন। এবার আমরা চললাম বৃন্দাবনের সব থেকে সুন্দর দর্শন, বাঁকে বিহারী দর্শন, বাঁকে বিহারীজির দর্শন। আজকে কিন্তু সকালে আমরা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়েছি। সাথে আহার তৈরি হয়েছে। ভোরবেলা ঠাকুরমশাইরা
আমাদের যিনি রান্নার ঠাকুর তিনি এসে রান্না করে দিয়েছেন। আর আমরা আজকে অন্য দিনের তুলনায় একটু আগে বেরিয়েছি, কিন্তু আজকে ওয়েদারটা কিন্তু ভালো নয়, আজ বেশ ঠান্ডা আছে। যাই হোক, অনেক কষ্টে সৃষ্টে ভিতরে তো ফটোগ্রাফি করা যায় না। আমরা বাঁকে বিহারী যে মন্দির দেখলাম, এখানে আমাদের এক দিদিভাই হারিয়ে গেল। এসব কিন্তু এখানে আপনার হবি, বৃন্দাবন দর্শনে কিন্তু আপনাকে এইগুলোকে ফেস করতে হবে। আর এই যে রাধাবল্লভজি মন্দির, আমরা লাইনে দাঁড়িয়ে থেকে আবার ঘুরে চলে আসলাম, এত ভিড় এখানে। আমরা বললাম আমাদের দর্শনের দরকার নেই, লাইনে সে গাদাগাদি, আমরা ওখান থেকে ফিরে চলে আসলাম। বললাম যে অন্য দিন আসবো, যদি হালকা ভিড় কম থাকে তাহলে আমরা সেদিন দেখব। বাধ্য হয়ে এই দেখো উল্টো দিকে আমরা আবার ঘুরে ঘুরে বেরিয়ে গেলাম। সব ঠেলাঠেলি করে, এত কষ্ট করে ঈশ্বর দর্শন, কষ্ট সহ্য করা যায়, কিন্তু এগুলো তো কষ্ট না, এগুলো তো কৃত্রিমভাবে তৈরি করা কষ্ট। হ্যাঁ, এবং খুব রিস্কও আছে, যে কোনো সময় একটা ঘটনা দুর্ঘটনা ঘটে যেতে পারে। পদপিষ্ট হয়ে আমরা বিভিন্ন ধর্মক্ষেত্রে মৃত্যুর কথা আমরা শুনে থাকি, ওই জন্য আমরা বেরিয়ে গেলাম। এখান থেকে দান বিহারীজি সেবাকুঞ্জ হচ্ছে 300 মিটার, রাধা দামোদর 400 মিটার, শ্যামসুন্দর, নিধিবন, রাধারমনজি 1 কিলোমিটার, দেবজি মহারাজ মন্দির। হ্যাঁ, ঢুকে ভিড় আছে। আজ বৃন্দাবনে আমরা একদম পুরো দৌড়ের পড়ে আছি। এবার আমরা যাচ্ছি মীরাবাই মন্দির দর্শন করতে। অনেক মন্দির দেখতে হবে। আমাদের সন্তোষবাবু আগেই বলে দিচ্ছেন, যত তাড়াহুড়ো করবে, যত তাড়াতাড়ি করবে, তত বেশি দেখতে পারবে। আর যত ধীরে সুস্থে করবে, এদিক ওদিক যাবে, তাহলে কিন্তু দর্শন তোমার কমে যাবে। এখানে বাঁশি শুনলাম খুব সুন্দর, আপনারা শোনেন সবাই। আমরা নিধুবনে দৌড় দৌড় দৌড়, আর প্রচণ্ড ভিড়, আর ওয়েদারও খুব খারাপ, ঠান্ডা, বেশ ঠান্ডা ছিল আজকে, তবুও দেখার আনন্দ সবার। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ পার্টি। আমাদের টিমটার নাম হরে কৃষ্ণ দিতে হবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে 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 রাধে। চলো সবাই নিধিবন, 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 রাধে 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 রাধে। চলো চলো, রাধে রাধে। 84 কোষ ভ্রমণে, বিশেষ করে মথুরা বৃন্দাবন যখন যেদিন আমরা ভ্রমণ করি, সেদিন আর কোনো কিছু মনে থাকে না। সারাক্ষণ সবাই রাধে রাধে, আহারের কথাও কেউ বলে না, বাড়ির কথাও কেউ বলে না, সব ভ্রমণে ব্যস্ত, রাধারানীকে দর্শনের জন্য সবাই ব্যস্ত। এই হচ্ছে এই ভ্রমণের সবথেকে আনন্দের দিক। অর্থাৎ এই 10 দিন 8 দিন যে যে কয়দিন থাকবে, তার আর অন্য কোনো ভাবনা নেই, শুধু রাধা রাধা রাধা। নিধুবনে যখন যাবে, সেখানে বাদরের কেরামতি দেখবে। চারিদিকে নেট দিয়ে
ঘিরে দিয়ে আছে যাতে বাঁদররা এখানে যাতে ডিস্টার্ব না করে, ওর বাইরেই ওরা ঘোরাফেরা করছে। বেশ মজার জায়গায় ললিতা কুণ্ড তীর্থদর্শন। দাঁড়ান এদিকে আছে। ললিতা কুণ্ড গোপালজি। जिसके नाम से अरदास लगेगी उसी को मिलेगा, ही लिखिए ना। এটা কিন্তু খুব আনন্দের জায়গা, এখানে একদম নির্মল আনন্দের অনুভব করে সবাই। তুমি এখানে নিজেকে ধরে রাখতে পারবে না, চারিদিকে নাচ গান চলছে, তোমার ইচ্ছা হবে আর কৃষ্ণের ভঙ্গি বা নাচের যে ভঙ্গি, সেই ভঙ্গিতে রাধারানীর যে নাচের ভঙ্গি, সেই ভঙ্গিতে দেখো আমাদের সবাই নাচে ব্যস্ত, বয়স আর নেমে যায়, লজ্জাও লাগে না সবাই। তুমি যখন নিধুবনে প্রবেশ করবে, এখানে কিন্তু অনেকগুলো মন্দির রয়েছে ভিতরে, বেশ অনেকটা সময় লাগবে এখানে। আমাদের গাড়িগুলো এক জায়গায় রাখা আছে আর আমরা ঘুরে বেড়াচ্ছি পায়ে হেঁটে হেঁটে। এখানে তো ভিতরে গাড়ি চালানোর কোনো উপায় নেই। কেমন লাগছে? এই যে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম সোনার তাল গাছ দর্শনে। এটা দেখো, তখন প্রায় 12টা বেজে গেছে, কিন্তু 12টার সময় এটা বন্ধ হয়ে যায়, আমরা আর দর্শন করতে পারলাম না। পরিকল্পনা কয়েকজন আমাদের মধ্যে দর্শনের ভিতরে প্রবেশ করেছে, কিন্তু আমরা আর পারলাম না। আবার সবার অপেক্ষা করতে গিয়ে এই কাণ্ডটা ঘটলো। হ্যাঁ, নাহলে আমরা যদি ঢুকে যেতাম তাহলে যে সবাই একসাথে चश्मा ले लिया, चश्मा दूध दो सामने चश्मा ले लिया। बैठा भी है ना, फ्रूटी मिलेगा। हाँ फ्रूटी मिलेगा, दे देगा। फ्रूटी दे दो। देख रहे हैं ना, लेके आ रहे हैं, नहीं आ रहे हैं। दे 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 दे। চলো, আজকে আমাদের সোনার তাল গাছ দর্শন হলো না। বেলা 12টার থেকে 3টা অবধি বন্ধ থাকে, আমরা এসেছি 12টা 5-10 হয়ে গেছে। তো আমাদের 25 তারিখ আবার একটা দিন হাতে আছে, আমরা ওই দিন ঠিক করেছি করবো, ওই দিন ওটাকে দর্শন করে দেবো। আর এই দেখো, এটা হচ্ছে ব্রহ্মকুণ্ড। চলো দর্শন করি একটু। তাল গাছ দর্শন অসমাপ্ত রেখেই আমরা চলে আসলাম ব্রহ্মাকুণ্ড। এবার এই পিছন দিক দিয়ে আমরা যাচ্ছি, এখান থেকে যাওয়ার পথে এই 1:30 নাগাদ আমরা পৌঁছে যাব আমাদের গাড়ির কাছে ওসিঘাটে, এবং সেখানে আমাদের ভোজনের ব্যবস্থা হবে। একদম খুব সুন্দর করে পরিকল্পনা করা। দেখো এখনও কিন্তু আকাশে রোদ নেই আর বেশ ঠান্ডা রয়েছে চারিদিকে। এটা হচ্ছে ব্রহ্মাকুণ্ড, বেশ ঠান্ডা। হ্যাঁ, আকাশে কিন্তু আজকে রোদ উঠে নাই, তবুও কিন্তু কারো অত ঠান্ডা লাগছে না। এর মধ্যে কিন্তু সব ঘোরাফেরা, একদম নিশ্চিন্তে ঘোরাফেরা চলছে সবাই। गोपेश्वर महादेव मंदिर, प्राचीन मंदिर श्री गोपेश्वर महादेव वृंदावन। ओहो, पूरी कचौरी बहुत सुंदर। ओ भीड़ दुकाने, बंसीबट महाराष्ट्र स्थल। বংশীবট রাধা রানী কি যায়। এই বংশীবট, চলো। এই দেখো আমাদের রাধারানী মুখ ঢেকে রাখে, আমাদের রাধারানী মুখ ঢেকে রাখে। খুব লাজুক রাধারানী। রাধে রাধে राधे राधे।
আজ কিন্তু সবাই দৌড়ের উপর আছে, কারও ক্লান্তি নেই। আর আমরা এখন এসে পৌঁছালাম কেশিঘাট। এটা যমুনা নদীর পার। এই ঘাটে আমাদের গাড়িগুলো অপেক্ষা করছে পার্কিংয়ে। আমরা এখানে সবাই এখন একত্রিত হলাম, একটু ঘাটে যমুনা নদীর জল একটু মাথায় দিলাম, তারপরে এখান থেকে সব গাড়িগুলোকে ছাড়া হবে। এক জায়গায় না হলে এখানে গাড়িগুলো ছাড়তে খুব অসুবিধা হবে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, তারপরে আমাদের লাঞ্চ হবে নদীর ওই পারে গিয়ে। এখানে সবাইকে একত্রিত করা খুব কঠিন হচ্ছিলো, এদিকে চলে যাচ্ছে ওদিকে চলে যাচ্ছে, ফটো তোলা তো আছেই। আর যমুনা নদীর ধারে আমাদের পান্ডা বারবার করে সবাইকে বলছে যাও যাও একটু জল মাথায় দিয়ে আসো, এই চলো আমরা ওখান থেকে বেরিয়ে আস। আজ আমাদের ভোজনে কিন্তু বেশি পদ রান্না হয়নি, আগের থেকেই বলা হয়েছে, আমাদের গোসাই বলে দিয়েছেন আজ শুধু খিচুড়ি রান্না হবে। হ্যাঁ, মিক্সড খিচুড়ি, সমস্ত সবজি টবজি দিয়ে। আর কি টেস্ট খিচুড়ি! আমাদের যে রান্নার ঠাকুর ছিল সে এবার ছিল ইউপি ও উত্তরপ্রদেশেরই ঠাকুর, কিন্তু রান্না করছিল খুব সুন্দর। এখানে এক জায়গায় আমরা একটা মন্দিরের বারান্দায় বসলাম। এই বিষয়টা কিন্তু তুমি 84 কোষ ভ্রমণে খুব ভালো পাবে, যে কোনো জায়গায় বসে তুমি আহার করতে পারো, কিন্তু শর্ত কি তুমি জায়গাগুলো কিন্তু নোংরা করবে না, পরিষ্কার করে দিতে হবে। হ্যাঁ, খিচুড়ির সাথে একটু চাটনি রান্না হয়েছিল। আর এখানে আমি এক কাজ করলাম, আমি নিজে গিয়ে পাশে একটা দোকান থেকে আচার কিনে নিয়ে আসলাম, যে সবাই মিলে চলো আচারও খাবে। আর পাঁপড়ও নিয়ে এসেছিলো। আর এই যে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আহার করছে না, এরা সব পায়ের হাঁটুতে ভুগছে, এই জন্য এরা দাঁড়িয়ে আহার করছে, এরা বসতে পারছে না নিচেতে। চলো, আমরা যেখানে ভোজন করলাম, ভোজন শেষে জায়গাটাকে পরিষ্কার করে পাশেই ছিল দাউজি মহারাজ মন্দির, এটা দর্শন করা হলো। এই মন্দিরগুলো কিন্তু তুমি কোথাও দেখবে না যে বিরাট মন্দির, বড় সড়ো মন্দির দর্শন করছি। এক প্রেম মন্দির ছাড়া বৃন্দাবনে প্রেম মন্দির, ইস্কন মন্দির, এগুলো সব বড় আকারে, এগুলোতে প্রচুর অর্থ দিয়ে তৈরি করা এসব মন্দির, বাকি কোথাও পাবে না। এখানে চলে আসলাম, এখানে কি হচ্ছে দেখো, এখানে রুটি তৈরি, বাজরা রুটি তৈরি হয়। এই রুটিগুলো সবাইকে প্রসাদ স্বরূপ এখানে সবাই গ্রহণ করছে, একটু একটু করে নিচ্ছে। তারপরে চলে আসলাম আমরা রাওজি মহারাজের মন্দিরের পাশেই ছিল, যেখানে ভগবান বিষ্ণু, রাধা রানী এবং শ্রীকৃষ্ণের বিবাহ দিয়েছিলেন। সেই বিবাহ মণ্ডপে আমরা চলে আসলাম হাঁটতে হাঁটতে। আজ কিন্তু শুধু হাঁটায়, আজকে কিন্তু কারও গাড়ি চড়ার উপায় নেই, কেন ভিতরে কোথাও কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু চলছে না। টোটোতে একটু চড়তে পারো, তাও তো সম্ভব নয়। আর এই মন্দির ভান্ডির বট, ইয়াস, এই ভান্ডির বট, এইখানেই তোমার ভগবান শ্রীকৃষ্ণের এবং রাধারানীকে বিবাহ দিয়েছিলেন। এই যে দেখো মালা বদল হচ্ছে, তার একটা দৃশ্য এখানে দেখা যায়। খুব সুন্দর এই জায়গাগুলো। এই জায়গাগুলো যখন দেখবে না, এত ভালো লাগবে, মন ভরে যাবে, মনে হয় যেন ভগবান স্বয়ং এখনও বিরাজ করছেন এই সমস্ত জায়গাগুলোতে। আর জায়গাগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে টাজিয়ে রাখা হয়েছে, দেখতে খুব ভালো লাগছিল আমাদের সব। পাশেই পেয়ে যাবে সন্ত তালাও, একটা বড় জলাশয়, ওটাও খুব ভালো লাগবে দেখতে। ওইখানে সব প্রসাদ বিক্রিতে যেখানেই যাবে ঘুরতে ফিরতে তোমার নজরে পড়বে বিভিন্ন প্রসাদ, তারপরে বিভিন্ন ঠাকুরের কাপড় চোপড়, এগুলো সব কিন্তু তুমি পাবে। আমাদের কিন্তু সবার মধ্যে খুব উৎসাহ, কেউ কিন্তু ক্লান্ত হয়নি। আমাদের ওই পপিতা দিদিভাই, যার বয়স 85 বছর, সেও কিন্তু আজকে দৌড়ে, সেও কিন্তু হার মানছে না। এইবার দেখো একটু রোদ উঠেছে, হালকা একটু রোদ উঠেছে। মেন গেট। भैया look around तुम्हारा गंगा गाड़ी है बंसी भट्ट महाराज स्थल में आपका स्वागत है। खूब सुंदर जगह। रुको रुको, ये देखो, जय महाकाल, कालों के काल, दुश्मनों को कर दे सुकड़ा साफ, शुक्र साहब। भक्तों की रक्षा करो। क्या हो रहा है? हरे कृष्ण। रुको, बम निकल रहा है। राधे 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 राधे। 40 রাধে 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 রাধে। বংশীবট, এখানে ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন। এখানে কিন্তু সেই বাঁশির সুর এখনও শোনা যায়, ওই গাছের মধ্যে
কান দিয়ে শুনলে আমাদের যিনি পান্ডা তিনি বললেন ওখানে কান দিয়ে শুনে দেবেন, এখনও গুনগুন করে আওয়াজ পাওয়া যায়। তো সবাই দেখি কান লেগে গাছের মধ্যে কান লাগিয়ে শুনছিল। তো আমাদের দু একজন দেখলাম কান টান লাগিয়ে শুনছে। তো এই কানে কি সেই সুর শোনা যাবে? তোমার মনের মধ্যে চলছে সংসারের সুর, তুমি ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির সুর শুনতে পারবে? এত সহজ আছে? যখন ওই সুর তুমি বন্ধ হবে, তোমার সংসারের সুর বন্ধ হবে, তখনই তুমি ভগবানের বাঁশির সুর শুনতে পারবে। এই দেখো আমাদের বাঁশির সুর শোনার সব কাস্টমাররা সব কিন্তু ব্যর্থ হচ্ছে। সবাই বলছে না না কুছ নেই শোনাই দে রা হ্যায়। তো শুনবে কী করে? তোমার কানে তো অন্য সুর চলছে। হ্যাঁ, এইখানে দেখো অনেকে সুতা বাঁধার একটা প্রথা রয়েছে, ওই যে কান দিয়ে শুনছে সব। দেখো খুব যত্ন করে সব শুনছে, আর এদিকে মনের মধ্যে চলছে অন্য সুর, অন্য তাল। আমরা এরপরে চলে আসলাম নন্দিনী গোশালা, পাশেই গোশালা। এখানে গোমাতাদের আহারের ব্যবস্থা আছে, কেউ 10 টাকা দিয়ে ঘাস কিনে খাওয়াচ্ছে। এগুলো একটা ভালো ক্রিয়া বলতে পারো। এর মধ্যে দিয়ে জীব জন্তু পশু পাখি সবার প্রতি যে তোমার প্রেম রয়েছে, শুধু ঈশ্বর নয়, ঈশ্বরের সৃষ্টির প্রতিও যে তোমার প্রেম রয়েছে, ভালোবাসা রয়েছে, এটাই বোঝানো। তো আমরা গোশালা দর্শন করলাম, তারপরে আবার এগিয়ে যাওয়া। আমরা এখন আছি বেলবনে। এখানে মহালক্ষ্মী লক্ষ্মী মাতা এখানে তপস্যা করেছেন বেলবন। আর এটা একটা আমাদের কপাল বলতে পারেন, এই মাসে এখানে একটা মেলা হয়, এই মেলাটা আমরা একটু দেখবো। চলুন পাই। এখন কটা বাজে? 3:30 বাজে। আমাদের ভোজন টোজন হয়ে গেছে। আজকে গোপালজি মন্দির বেলবন, খুব ইম্পর্টেন্ট জায়গা। কতগুলো বন আছে না, এগুলো ব্রজ 84 কোষ। চলো মেলা দেখবো, মেলা। ওই যে সামনে মেলা লেগেছে, চলো। বেশ মন্দির পরিসরটা খুব সুন্দর। দেখো কুবের জি কা মন্দির, কুবেরজির মন্দির। বাহ, বেলবন, এই জায়গাটার নাম হচ্ছে বেলবন। রাধা কৃষ্ণজি। বাহ, মন্দির দর্শন করে বাইরেই আমাদের মেলা দর্শন। এটা একটা বাড়তি পাওনা, এই মাসেই চলে এটা। রথ দেখা, কলা বেচা হলো আর কি। তো এখান থেকে তো কেনার মতন কিছু নাই, কারণ যাই কিনবা তোমার ব্যাগ ভরবে, ভারী হবে, আর সেটা তোমাকে বহন করতে হবে। এই জন্য জাস্ট একটু ঘুরে ঘুরে দেখা। তবে লোভনীয় বা কেনার মতন কিন্তু অনেক কিছু ছিল। আমরা অনেক কষ্টে নিজেকে সংযত করেছি। চলো এরপরে মেলা দর্শন করে আমরা এগিয়ে চললাম পরবর্তী দর্শনে। সব দৌড় দৌড় দৌড়, কিন্তু আমি দেখছি কারোর মধ্যে কোনো ক্লান্তি নেই। সব কিন্তু গাড়িতে উঠছে আর নামছে। গাড়িগুলো এক জায়গায় দাঁড়ায়। আমাদের 5খানা গাড়ি, 7খানা গাড়ি ছিল। তো তার মধ্যে দিয়েই সব ছুটে ছুটে দৌড়ে দৌড়ে সব দেখছিল। রাধারানী মন্দির। রাধারানী মন্দির। কটা বাজে? 4:15। তারপরে এখানে আশেপাশে তো মানুষ
कितना का डिब्बा? ये 50 रुपये। ये देसी गाय की घी से बनता है, इसी का महीना लगता है। हाँ हाँ 50 रुपया डिब्बा। कितना ग्राम है? 300 ग्राम। क्या 300 ग्राम? 100 ग्राम होगा। देखो कष्टभंजन हनुमान जी। बाप रे बाप। ये लो राधा रानी जी मानस सरोवर। ও এটা মানসরোবর। মানসরোবর না? রাধে রাধে। আমরা মানসরোবরে আজকে আমাদের পঞ্চম দিনের পরিক্রমা। পঞ্চম দিনে পরিক্রমা দেখেন। হঠাৎ একজন গুরুদেবের প্রবেশ। ওই যে গুরুদেব বসে রয়েছেন গাড়ির মধ্যে, আর চারিদিক দিয়ে ভক্তরা তাকে প্রণাম করছেন, তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। আমাদেরও দেখার সৌভাগ্য হলো। তিনি এখন বৃন্দাবনের একজন নামকরা গুরুদেব। আমার অত মনে নেই, আমরা এক পাকে একটু দেখে নিলাম ওনাকে। এই বৃন্দাবনের সম্ভব। এখানে তুমি ঘুরতে পেতে অনেক রকম গুরুদেবদের দেখতে পাবে। অক্রুর মন্দির, অক্রুর মন্দির, বাকে বিহারী জি মন্দির, শ্রী রাধা বল্লভ মন্দির, ও রাধা দামোদর মন্দির। এটা অক্রুর ঘাট। শোনো এখানে আক্রুর ঘাট, আক্রুর ঘাট। এখানে মহাপ্রভুজি নদিয়া থেকে এসে বিশ্রাম নিল। আগে যমুনাজি ছিল এখানে, ঠিক আছে? যমুনাজি একটু আগে চলে গেছে, একটু বেশি দূর না, 200 ফিট হবে। এখানে আগে এখানে যমুনাজি ছিল। মহাপ্রভুজি নদিয়া থেকে এসে এখানে বিশ্রাম নিল, স্নান করলো, তিলক বন্ধন করলো। সন্ধ্যা বন্ধন করার পরে এখানে চোখ মানে আবিষ্কার করেছে, বেশি লুপ্ত হয়ে গেছিল। ষড়গোস্বামীকে ডাকলো। ষড়গোস্বামী পুরা ব্রিজে যত লীলায় আছে ওকে অনুমোদিত করেছে। অনুমোদিত করার পরে 71 নম্বর হলো এই, ঠিক আছে? ওই বড়দা গাছে 550 বছর আগেকারই দেখবেন শিকড়গুলি 550 বছর আগেকার ওই প্রমাণ আছে। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, এখানে নন্দগাঁও থেকে কৃষ্ণ বলরামকে আক্রুরজি হলো কংসের কাকা, ঠিক আছে? ওখানে তো আসর যাবে, তো পাঠাইতে পারছে না, তো কাকাকে প্রেসার করে পাঠালো যে তুমি কৃষ্ণ বলরামকে আনো যাতে আমি ওকে বধ করবো। কাকা আবার যাচ্ছে ভয়ের জন্য, নাহলে আমাকে মেরে দিলে। তখন যশোদাকে গিয়ে বললো, বোন কী করবো, তুই ছেলেকে পাঠা, আমি নিয়ে যাচ্ছি। তোর কাকা বাচ্চা আছে, বাচ্চা হলে কি হবে, তুমি আমি পাঠা, আমাকে আমার সাথে পাঠাবে। তো রথের উপরে বসে কৃষ্ণ বলরামকে পাঠিয়ে সাথে মাখন মিশিয়ে রেখে দিয়েছে যে আমার ছেলে যদি খিদা লাগবে, তো কাকা তুমি এটা, ও তো দাদু হয়। এখানে এসে যখন ওনার মনের ভিতরে কিন্তু ছিল আমি নিয়ে যাবো, ওকে নিয়ে যাবো না, ও তো মেরে ফেলে দিবে, বাচ্চা আছে। তো কৃষ্ণ বলরামকে উনি মাখন মিশ্রিটা দিয়ে বসে দিয়েছে, তুমি খাও, এখানে আমি স্নান বিস্নান তো যে আছে ওনার একটা বাহানা আছে। মনের ভিতরে এটা ছিল আমার ভাইপো ওকে মেরে দিল। তোমার দর্শনের সাথে সাথে পান্ডা যে ব্যাখ্যা করেন না, এটা কিন্তু খুব আকর্ষণীয়। পান্ডা সারাক্ষণ, সন্তযোগ আমাদের সাথে সারাক্ষণ ছিলেন। এই অক্রুর মন্দিরে তিনি দেখালেন, তার গল্প বললেন। চৈতন্য মহাপ্রভু এই সমস্ত জায়গাগুলোকে উদ্ধার করেছেন। তো আমাদের গোসাই বললেন, চলুন, আমাদের একজন বাঙালি যিনি এই মন্দিরকে উদ্ধার করেছেন তার নাম কীর্তন করি আমরা একটু। তো আমরা সবাই মিলে ওইটা মন্দিরের চারিদিকে পরিক্রমা করলাম।
বেলা প্রায় শেষ হয়ে আসছে। অন্ধকার না হলে তো প্রেম মন্দির দেখতে ভালো লাগবে না, এই জন্য অন্ধকার হওয়ার আগে বাকি সব কিছু দেখে নেওয়া হয়। তারপরে অন্তিম জায়গা হচ্ছে প্রেম মন্দির। এইখানে আমরা একটু গোসাইয়ের সাথে সাথে সুরে সুর মিলে কীর্তন করলাম। আপন করিয়া রাঙা, আপন করিয়া চরণে রাখিও, চরণে রাখিও। আজকের অন্তিম দর্শন, রাতের অন্ধকারে প্রেম মন্দির দর্শন, আমাদের শেষ দর্শন। বৃন্দাবন পরিক্রমা এখানে শেষ হলো। তবে এই মন্দির বিষয়ে বলার কিছু নাই। এই মন্দিরের সৌন্দর্য, এই মন্দির দর্শনকে অনুভব করতে হলে আপনাকে কিন্তু আসতে হবে। একে মুখে ব্যাখ্যা করা যাবে না। অপূর্ব আলোকসজ্জা, অনেক ভিড়, অনেক মানুষের সমাগম, ভক্তির মিলনস্থল হচ্ছে এই মন্দির। আমরা এখানে দিনের শেষে একটু মন্দির দর্শন করলাম, একটু রেস্টুরেন্ট ছিল সেখানে একটু হালকা আহার করলাম সবাই, খুব সুস্বাদু আহার, দাম ঠিক ছিল। তারপরে এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। আমরা আবার রাধাকুণ্ডে, আমাদের গাড়িগুলো সব পার্কিংয়ে লাগানো আছে, সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম আবার রাধাকুণ্ডে। কেমন লাগলো আমার এই ষষ্ঠ ভিডিও অবশ্যই জানাবেন, কমেন্টস করে জানাবেন। আর আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে একটু লাইক শেয়ার করবেন, যাতে আরও অনেক মানুষ এগুলোকে দেখার সুযোগ পায়, সেই সুযোগ করে দেবেন। এই দেখুন রাতের আলোতে বারবার রং পরিবর্তন হচ্ছে প্রেম মন্দিরের, অপূর্ব সৌন্দর্য উপভোগ করেছি আমরা। খুব ভালো লাগে দিনের শেষে যখন আপনি প্রেম মন্দির থেকে ফিরবেন।